মাধবী রোজনামচায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আমার নিজের হাতে তৈরি করা ঘি দেখাবো কিভাবে আমি করি। প্রত্যেক দিন আমরা নাতনির জন্য দুপোয়া দুধ নিই, সেখান থেকেই শর্ট তুলে আমি জমিয়ে জমিয়ে এইভাবে শর্টগুলো তুলে তুলে রেখে দিতাম, দিয়ে তারপর আমি ঘি করেছি। কিভাবে আমি করেছি সেটা আপনারা দেখুন। আর এইভাবে করলে আপনারাও যারা জানেন তাদের তো কথা আলাদা, কিন্তু আমি এবার প্রথম করলাম, নতুন একদম। কোনোদিনই আমি ঘি ঘরে করিনি, এত খাটনি খেটে ঘি করার প্রয়োজনই হয় না মনে করেছি, তাই জন্য আমি কিনেই খেয়েছি। কিন্তু কিনে খেতে গিয়ে অনেক সময় দেখেছি ঘিগুলো নকল থাকে, হ্যাঁ, ডালডার মতো খেতে থাকে, লাস্টে আর ঘিয়ের কোনো গন্ধ পাই না। কিন্তু এইবার নিজের হাতে ঘি করে, এটা একদম গরুর ঘি, মানে গাওয়া ঘি, গরুর দুধ থেকে ঘিটা করেছি। যদিও এটা গোয়ালার কাছ থেকে নেওয়া, তবুও এইভাবে দুধ জমিয়ে আমি ঘি করেছি। আর এই দেখুন, এই শর্টটা আমি জমিয়েছি এবং এটা প্রায় 5-6 দিন হবে, 5-6 দিনের শর্ট, জমানো শর্ট। এরপর আমি এটা কিভাবে করছি সেটা আপনারা দেখতে থাকুন। আর শর্টটাও আমি কিভাবে তুলি সেটাও দেখুন। এইভাবে প্রত্যেক দিন খুন্তির পেছনে ডগা দিয়ে, মানে খুন্তির পেছনের দিক দিয়ে এইভাবে নিয়ে নিয়ে শর্টটা আমি জমিয়েছি। জমানোর পর এরপর আমি এটা মেয়ের সাহায্যে, আমার মেয়ে আমাকে এটা ফেটিয়ে দিয়েছে। আমি ভিডিও করেছি, ও ফেটিয়ে দিয়েছে, নাহলে আমিই ফেটাতাম। ও বললো, মা তুমি করো, আমিও শিখবো। তা ও আমাকে হেল্প করেছে। দেখতে থাকুন। এই যে এবার ও প্রথমে এটাকে ফেটিয়ে নিয়েছে, মানে শর্টটাকে প্রথমে এমনি ইয়ে দিয়ে একটা খুন্তির মতো, এটা চিমটে যেটা দিয়ে রুটি ভাজি, সেটা দিয়ে ও ফেটিয়ে নিয়েছে। কারোর ঘরে যদি ব্লেন্ডার থাকে তারা ব্লেন্ডার দিয়ে করবে, কিন্তু আমরা একদম সনাতনী প্রথায় করেছি। আমার আছে ব্লেন্ডার, কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে কিছু করিনি, কারণ মেয়ে বলছে মা হাত দিয়ে করব, যাতে গাওয়া ঘি, গরুর ঘি, মানে ঘিটা যেন সবাই করতে পারে, যাদের বাড়িতে গরুর দুধ আছে তারাও যেন করে খেতে পারে, সেইভাবেই আমরা করব। প্রথমে শর্টটাকে আগে ভালো করে মেখে নিচ্ছে আর কি, যাতে মানে কোনো দানা দানা না থাকে। শর্টটা তো এমনি শক্ত শক্ত হয়ে যায়, তা সেটাকে এখন ফ্রিজ থেকে বার করে আমি ভালো করে, মেয়ে আর কি আমাকে হেল্প করছে, আমি ভিডিও করছি, তাই মেয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছে। এরপর ফ্রিজের জল দিয়ে এটাকে মাখনটাকে বার করবে। কিভাবে করছে আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব যদি করেন, অল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার পরের নোটিফিকেশান, যখন আমি ভিডিও ছাড়বো, পরের নোটিফিকেশান আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে, এবং আপনারা তখন সেখান থেকে সেই ভিডিওটা ইচ্ছা হলে দেখবেন, বা ভালো লাগলে আমার সাথে থেকে যাবেন। তা দেখুন আমি কিভাবে আমাকে মেয়ে সাহায্য করছে। আমি মেয়েকে বলছি যে এইভাবে করো, সেইভাবেই করছে। আমি ভিডিওটা করছি। আর চোকার বেরোচ্ছে, এই দেখ হাতে এগুলো লেগেছে না, এগুলো পুরাই না। ছেলে সমানে আমাকে বলছে তোমার খাটনি বৃথা, তোমার ঘি হবে না। মেয়েকে বলছে যদি মাঠা না ওঠে, মানে যত অলক্ষণে কথাবার্তা বলে যাচ্ছে। এটা যত ফেটানো হবে তত মাখনটা উঠে আসবে। আর দেখতে থাকুন কিভাবে মাখনটা তুলছে। আর অতি সহজ উপায়, যত বরফ জল দেওয়া হবে, ঠান্ডা জল, মাখনটা ভাসতে থাকবে উপরে, আর সেখান থেকেই মাখনটা তুলে নিয়ে একটা বাটিতে তুলে রাখবো। তারপরে সেটাকে কি করব এরপরও দেখবেন। এই দেখুন হাতে মাখনটা পুরোটাই উঠে আসছে। আমি এটা কালকে করেছি,
মানে ঘিটা দিয়ে আমি ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খুবই ভালো লাগছিল সত্যি। মানে এত গন্ধ, মানে যখন ঘিটা তৈরি করছিলাম তখন সারা ঘর বাড়িময় একদম গন্ধ হয়ে গেছিলো। আর এখন থেকে মনে হচ্ছে না আমি ওই 2 পোয়া দুধের জায়গায় আমি 1 কেজি দুধ নিয়ে যদি আমি করি তাহলে অনেকটাই সর হবে এবং আমার ঘিটাও ঘরে পাওয়া যাবে এবং টাটকা ঘি, মানে ঘরের তৈরি করা ঘিটা আমি পেয়ে যাব। একটু খাটনি করে যদি ঘি করা যায় তাহলে ঘরের যে গাওয়া ঘি যেটা একদম খাঁটি ঘিটাই পাওয়া যাবে। খুবই ভালো লেগেছে, আমি কালকে খেয়েছি। ভিডিওটা যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি বলব আপনারা একবার করে করবেন। আর খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি, কোনো এটার মধ্যে কোনো জটিলতা নেই। যেভাবে করছি আমি সেইভাবে করবেন, অনায়াসে ঘি পাবেন এবং ভালো ঘিটা ঘরে খেয়ে দেখবেন যে আমরা সত্যিকারের ঘিটা যে বাজার থেকে কিনে খাই সেই ঘিয়ের সাথে কতটা পার্থক্য। যখন ঘিটা তৈরি করা হয় তখনই বোঝা যায় যে ঘরের মধ্যে সারা ঘরটা ঘিয়ে ভর্তি হয়ে যায়, মানে মনে যেন সবার গায়ে ঘিয়ের গন্ধ এবং একটা সুন্দর ঘিয়ের গন্ধ বেরোয় এবং খুবই ভালো লাগবে। আপনারা একবার করবেন, যারা যারা বাড়িতে ঘি করতে পারেন এবং করেন তারা নিশ্চয়ই জানেন যে ঘিয়ের মানে মূল্যটা কতটা। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার সাথে জুড়ে থাকবেন। আর কি বলবো, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আবারও বললাম। আর সাবস্ক্রাইব করে অল বাটন বাজিয়ে আমার পাশে থাকবেন। এবার দেখতে থাকুন ঘিটা আমি কিভাবে করছি, লাস্ট পর্যন্ত থাকুন আমার সাথে, আমারও ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।